বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার ইন্ডিস অ্যান্ড লগারিদম থেকে আজকে 2 নম্বর ক্লাসে আমরা আরও কিছু অঙ্কের সমাধান করব। তার আগে 1 নম্বর ক্লাসটা খুব ভালোভাবে দেখে নিতে হবে। ওই ক্লাসে সকল সূত্রাবলী এবং বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। প্রবলেম 3 বলা হয়েছে সরল করো 3 পাওয়ার m প্লাস 1 বাই 3 পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 পাওয়ার m প্লাস 1 ভাগ 3 পাওয়ার m মাইনাস 1 পাওয়ার m প্লাস 1। এটা সরল করার জন্য বলা হয়েছে। এখন অঙ্কটার সমাধান আমি করি। শুরুতে রাশিটা আমি একবার লিখে নিব যেটা দেওয়া আছে। থ্রি পাওয়ার m প্লাস 1, 3 পাওয়ার m মাইনাস 1, 9 পাওয়ার m প্লাস 1। তারপর নিচে আসছে 3 পাওয়ার m মাইনাস 1 পাওয়ার m প্লাস 1। ওকে, এখন অঙ্কের সমাধানটা কিভাবে করা হবে এখানে শুধু তোমরা মনে রাখবে, আমি অঙ্কের সমাধান করার জন্য প্রশ্নটার দিকে তাকাবো, কোথায় কি কাজ করতে হবে এটা আমাকে দেখে বুঝতে হবে। যেমন উপরে আছে এখানে 3 পাওয়ার m প্লাস 1, এখানে দেখেই বোঝা যাচ্ছে আসলে এখানে আমাদের কোনো কিছু করণীয় নেই। সুতরাং এটা যেরকম আছে ঠিক সেই রকম আমি রেখে দিলাম। তারপর নিচে আসছে 3 পাওয়ার m মাইনাস 1, এরকম যদি থাকে a পাওয়ার m পাওয়ার n, তখন এখানে a পাওয়ার এই m এবং n গুণ হয়ে যায়, m এবং n গুণ হয়ে পাওয়ার mn হয়ে যাবে। ঠিক এইরকম m দ্বারা এই পাওয়ার m মাইনাস 1কে গুণ করা হবে। তো প্রথমে 3 আসছে, 3টা আমি রেখে দিলাম। m দ্বারা m কে গুণ করলে m স্কোয়ার, তারপর মাইনাস আছে মাইনাস, m দ্বারা 1কে গুণ করলে m একে m, 100 একে কত 100 না, তাহলে m একে m, m দ্বারা 1কে গুণ করলে m, ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন দাও। এখন তোমাকে এইটার দিকে তাকাতে হবে, দেখেই বুঝতে হবে কি করা যায়। এখানে দেখে বোঝা যাচ্ছে 9কে ছোট করা যাবে, সরল করতে হবে, সুতরাং এই কাজগুলো করতেই হবে। 9কে যদি তুমি ছোট করো 3 এর উপরে স্কোয়ার দিলে 9টা ছোট হয়ে যায়, তার উপরে পাওয়ার আছে m প্লাস 1, এখানে 3 এর উপরে পাওয়ার আছে m মাইনাস 1, তারপর তার উপরে আবার পাওয়ার আছে m প্লাস 1। আমাকে পাওয়ারগুলো গুণ করতে হবে। পাওয়ারগুলো যদি আমি গুণ করি, 3টা আমি নিচে রেখে দিলাম, এই দুইটা পাওয়ার গুণ করলে কি হবে, যেমন প্রথমে পাওয়ার আছে m মাইনাস 1 আছে, m মাইনাস 1, তারপরে পাওয়ার আছে m প্লাস 1। আচ্ছা, এই মুহূর্তে আমি তোমাকে প্রশ্ন করছি, একটা সূত্র আমাকে বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমাকে বলো। কোন সূত্রটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এটা সঠিক, কিন্তু এই সূত্রটা যদি আমি এইভাবে লিখি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, যদি এইভাবে লিখি তাহলে কি কোনো প্রবলেম? না, এই দুইটা যেরকম গুণ অবস্থায় বোঝাচ্ছে এই দুইটো গুণ করলে একই উত্তর বের হবে। এখন আমি এখানে এম কে এ ধরলাম, 1কে বি ধরলাম, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তা,
মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হতো। তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। মূল সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর মান হচ্ছে এম, তার মানে এম স্কোয়ার, এ স্কোয়ার, তারপর এখানে মাইনাস বি স্কোয়ার, বির মান হচ্ছে ওয়ান, মানে ওয়ান স্কোয়ার। এখন ওয়ানের উপরে স্কোয়ার দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি ওয়ান আমরা লিখতে পারি। সুতরাং এই দুইটা গুণ করলে এম মাইনাস ওয়ান আর এম প্লাস ওয়ান যদি আমরা গুণ করি তখন পেয়ে যাব এম স্কোয়ার মাইনাস ওয়ান। তো এটা ক্লিয়ার? এই জন্য এই দুইটা এখানে সাজিয়ে লিখা হলো, আর কীভাবে হলো সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে লক্ষ্য করো, বৃত্তি এখানে 3, এখানেও বৃত্তি 3। তোমরা তো অবশ্যই জানো এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন থাকলে সূত্রটা হচ্ছে এ পাওয়ার এম মাইনাস এন। তো এখানে বৃত্তি 3, আমি প্রথমে 3টা লিখলাম। উপরের অংশ হচ্ছে এখানে এম, তাহলে এম এর অংশটা আমি লিখি এম প্লাস ওয়ান, এটা হচ্ছে এম, তারপরে সূত্রের মাইনাস, তারপরে নিচের অংশ হচ্ছে এন এর মান এম স্কোয়ার মাইনাস এম, এটা হচ্ছে এন। কিন্তু মাইনাস দেওয়ার পরে একটা কথা মনে রাখবেন, মাইনাস দেওয়ার পরে যদি একাধিক সংখ্যা থাকে তখন চিহ্ন পরিবর্তন করে বসাতে হয়। যেমন এখানে মাইনাস, এখানে আমি মাইনাস লিখলাম, এম স্কোয়ার মাইনাস এম, একাধিক সংখ্যা থাকার কারণে এখানে ব্র্যাকেট দিতে হবে। তো আমি এখানে ব্র্যাকেট দিলে অঙ্কটা লম্বা হবে। কি করব? সরাসরি মাইনাসের পরে এম স্কোয়ার, তারপর এই মাইনাস আর এই মাইনাসে গুণ করে প্লাস, মানে চিহ্ন পরিবর্তন হবে। সরাসরি আমি এম স্কোয়ার প্লাস এমটা লিখব। যেমন মাইনাস দিলাম এম স্কোয়ার, মাইনাসের মাইনাসে গুণ করে হয়ে গেল প্লাস, প্লাসের এম, তারপরে বাঘ, তারপরে এখানে নিচে আছে 3 পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে 3, এই পাওয়ার দ্বারা তো অবশ্যই এটা গুণ হবে, 2 দ্বারা এমকে গুণ করলে 2m, প্লাসের প্লাস 2 দ্বারা 1কে গুণ করলে 2। এতটুকু ক্লিয়ার না? এম প্লাসের একটা, প্লাসের আর একটা, এম হচ্ছে প্লাসের দুইটা, প্লাসের 2m, প্লাসের আছে এখানে 1, মাইনাসের এম স্কোয়ার, বাঘ, তো এখানেও তো একই কাজ, 3 বৃত্তি তো সমান, 2m প্লাস 2, মাইনাসের চিহ্ন, তারপর এম স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর এখানে 1, চিহ্নটা পরিবর্তন করে একসাথে লিখে দিলাম আগেরটার মতো। এখন এখানে তোমরা লক্ষ্য করো এ পাওয়ার এম, এ পাওয়ার এন, তারপর আমি লিখলাম এ পাওয়ার এম বাঘ এ পাওয়ার এন। এই দুইটা লাইনের মধ্যে পার্থক্যটা কি আমাকে বলো তো? কোনো পার্থক্য কি আছে? কোনো পার্থক্য নাই। এটা যেরকম বাঘ চিহ্ন এটাও বাঘ চিহ্ন, সেম। তার মানে এরকম যদি বৃত্তি সমান থাকে, বৃত্তি এ পাওয়ার যাই থাকুক, বাঘ চিহ্ন থাকলে কি করতে হবে? বৃত্তি দিয়ে এম মাইনাস এন। তো এখানেও তো বাঘ আছে, তো আমি অবশ্যই এই জায়গায় বাঘের জায়গায় মাইনাস দিব। তখন কি লিখতে পারি? 3, এটা হচ্ছে এম এর মান সম্পূর্ণ, এই এম এর মান, তাহলে যেরকম আছে ঠিক সেই রকম লিখতে হবে, 2m প্লাস 1 মাইনাস এম স্কোয়ার। এখন ভাগের পরিবর্তে এটা সূত্রের মাইনাস। আর মনে রাখতে হবে এখানে এই যে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন করে এখন বসাতে হবে, কারণ এখন মাইনাস দিয়ে আমি ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা লিখতে পারবো, পরের লাইনে আবার ব্র্যাকেটটা তুলে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে, তাই না? সুতরাং এই জায়গায় আমি লিখলাম 3, 2m, সরি এখানে 3 না, এটা ভুল হয়েছে, 2m, 3 তো আমরা প্রথমেই বসিয়ে দিয়েছি, 2m প্লাস হয়ে যাবে এখন মাইনাস, তারপর 2 মাইনাস হয়ে যাবে এখন প্লাস, তারপর এম স্কোয়ার প্লাস হয়ে যাবে মাইনাস, তারপর
1। এখন আমরা এখান থেকে কাটতে পারি কিভাবে, যেমন আমি তোমাদেরকে কেটে তারপরে মুছে ফেলবো। যেমন এখানে প্লাসের 2m মাইনাসের 2m কাটা, মাইনাসের m স্কোয়ার প্লাসের m স্কোয়ারটা কাটা, এটা কি ঠিক আছে? তারপরে এই জায়গায় আর কি কোনো কিছু কাটা যায়? প্লাসের 1 মাইনাসের 1 কাটা, অতিরিক্ত কি থাকবে এখানে? শুধুমাত্র মাইনাসের 2 থাকবে, আর সবগুলো এখানে কেটে গেছে। এখন তোমাকে কেটে দেখাতে হবে না, এগুলো তুমি এমনিতে হিসাব রাখবে। এইভাবে কাটার কোনো নিয়ম নেই পরীক্ষায়। তারপরে আমরা দেখতে পেয়েছি 3 এর উপরে শুধুমাত্র এই মাইনাসের 2 ওইটাই থাকে। তো এরকম থাকলে আমরা কিভাবে লিখি? উপরে 1, নিচে মাইনাসটা উঠে যায়, এটার পরিবর্তে উপরে 1, 3 পাওয়ার 2 থাকবে। এটা নিয়ম ছিল না, নাম্বার 1 ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। 3 এর উপরে স্কোয়ার মানে 9। আর কি কোনো কিছু করার আছে? না, এটাই উত্তর। তো এটা বুঝতে পেরেছো কি না দেখো। পার্ট বি এর জন্য এই ধরনের অঙ্ক। আর যদি পার্ট সিতে থাকে তখন 2টা থাকবে। আরেকটা অঙ্ক দেখো, প্রবলেম 4, সিম্পলিফাই, সরল করার জন্য বলা হয়েছে। এখানে রুট ওভার এক্স পাওয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই, রুট ওভার ওয়াই পাওয়ার মাইনাস 1 ইন্টু জেড, রুট ওভার জেড পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স। আচ্ছা, তো যেরকম আছে সরাসরি আমি এখানে অঙ্কের সমাধানে যাচ্ছি। সমান দিয়ে দিলাম রুট ওভার মাইনাস 1 আসছে না, এটার মানে কি যে উপরে 1 বসবে, আর মানে এখানে একবার বুঝিয়ে দিই, উপরে বসবে 1, আর এই যে মাইনাস, যেটা মাইনাসটা উঠে সরাসরি পাওয়ারটা এক্সের উপরে এরকম বসবে। কিন্তু এক্সের উপরে পাওয়ার 1 মানে তো এক্সই, এখন এই 1ও এখন আর দেওয়ার প্রয়োজন নেই। সুতরাং এই যে এক্স পাওয়ার মাইনাস 1 এটাকে আমরা 1/x লিখতে পারি, তাই না? ইন্টু ওয়াই, এখানে খালি জায়গা মানে গুণ, আমরা এটা দিতে পারি। এখানেও আমরা গুণ দিতে পারি। যাই হোক, অঙ্কের মধ্যে দেওয়া নেই, আমাদেরও দেওয়ার প্রয়োজন নেই। এখানে হবে 1/y, আগের মতো উপরে 1, আর ওয়াইয়ের উপরে পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নেই, ইন্টু জেড। এখানেও সেম 1/z ইন্টু এক্স। আচ্ছা, প্রত্যেকটা রুট ওভারের ভিতরে আসে না গুণ হয়ে, তো কী কাজ এখন? খুবই সহজ, আমি কি করব, ওয়াই উপরের সংখ্যা, 1 উপরের সংখ্যা ওয়াই, আর একে গুণ করলে ওয়াই, নিচে এক্স, খালি জায়গা মানে গুণ। জেড উপরের সংখ্যা, জেড এবং 1 গুণ করলে জেড, নিচে ওয়াই, খালি জায়গা মানে গুণ। এক্স উপরের সংখ্যা, এক্স এবং 1 গুণ করলে এক্স, নিচে জেড। এখন এটা কাটা যাবে কিভাবে আমি তোমাদেরকে বলি, একটু লম্বা করেই কেটে দেখাচ্ছি। যেমন এখানে ওয়াই আছে, উপরের ওয়াই নিচের ওয়াই কাটা, উপরে জেড নিচের জেডটা কাটা, উপরের এক্স নিচের এক্স কাটা। সবই যখন ভাগ যাবে বা কাটা যাবে তখন তো আর এখানে কি থাকবে, 1 থাকবে, তাই না? যেমন 500কে 500 দ্বারা ভাগ করলে কত, 1 হবে না? তো এখানেও তো সমান 1 থাকবে, আবার 1কে বর্গমূল করলে আমরা 1ই পেয়ে যাব। এটাই উত্তর। অঙ্কগুলো সমাধান করো, ধারাবাহিক আরও অনেক অঙ্কের সমাধান আমাদের করতে হবে। প্রবলেম 5, এই অঙ্কটা এখন বোঝার চেষ্টা করো।
সিম্পলিফাই বা সরল করার জন্য বলা হয়েছে। যে রাশিটা দেওয়া আছে ওইটা থেকেই আমি শুরু করি নাকি এটা থেকেই শুরু করতেছি। তো এখানে আমি লিখলাম, এই জায়গায় আছে ভিত্তি কিন্তু সমান। দেখো এক্স এর উপরে পাওয়ার এ, এক্স এর উপরে পাওয়ার বি, ভিত্তিটা কিন্তু সমান। সুতরাং আমি লিখতেই পারি এই যে এ এবং বি ভাগ হয়ে আছে না, এটাকে কি আমি এইভাবে লিখতে পারি না? এক্স এর উপরে যেহেতু ভাগ হয়ে আছে এ মাইনাস বি, ভাগ হয়ে থাকলে এটা এইভাবে লিখা যায় না? লিখা যায়। আরেকটা যেহেতু মান আছে তো এটা তো গুণ করতে হবে, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তখন ওইটা যেরকম আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যেরকম আছে ঠিক সেই রকমই আমরা রেখে দিলাম ইনটু, ওকে। তো এটাও সেম, যেমন এখানে এক্স আছে বি মাইনাস সি, তারপর বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, তারপর ইনটু আছে, ইনটু বসাও। এটাও সেম, শুরুতে বসিয়ে দিলাম সি মাইনাস এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটা কি বুঝতে পেরেছো? এইটা ভিত্তি সমান থাকার কারণে এ মাইনাস বি ভাগ থাকার কারণে এ মাইনাস বি হলো, আর এই পাওয়ারটা তো গুণ অবস্থায় রাখতেই হবে, তাই এইভাবে ভাগ থাকার কারণে বসালাম আর পাওয়ারটা গুণ করে দিলাম। আশা করবো এটা ক্লিয়ার। কখন কি করতে হবে এটা তোমাকে অঙ্কের সমাধান থেকে বুঝতে হবে, ঠিক আছে? এখন পরের কাজ তাহলে কি, সূত্র হয়ে যায় এখানে। সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তোমরা নবম দশম ক্লাস 8 নবম দশম শ্রেণীতে এই জাতীয় সূত্রগুলো পড়ে এসেছ। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। উদাহরণস্বরূপ এখানে এখন দেওয়া আছে এম কিউব মাইনাস এন কিউব, এটাও সেম, কারণ এম কে তুমি এ ধরে নাও আর এন কে বি ধরে নাও, তখন কি হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তো এটাও সেম, এখানে বি কে এ ধরবে, সি কে বি ধরবে, এখানে সি কে এ ধরবে, এ কে বি ধরবে, মানে প্রথমটাকে এ পরেরটাকে বি। ওই অনুযায়ী সূত্রটা যদি আমরা এখন সাজিয়ে নেই তাহলে কীরকম হবে বলো তো? এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই ক্ষেত্রে এর মান তার উপরে কিউব মাইনাস বির মান বি তার উপরে কিউব, তারপর গুণ আছে গুণ দাও, তারপর আবার এক্স আছে, বি মাইনাস সি, বি কে এ ধরলাম সি কে বি ধরলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তখন এর মান হচ্ছে বি, বি কিউব মাইনাস বির মান সি, সি কিউব, তারপর গুণ, মানে মূল সূত্রের মধ্যে নিয়ে আসলাম। সি কে এ কে বি ধরলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই ক্ষেত্রে এর মান হলো সি, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব, বির মান হলো এখানে এ, সি কে এ ধরেছি এ কে বি ধরেছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তো এ কিউব মাইনাস বি কিউব ওই সূত্র অনুযায়ী কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি। কোনো প্রবলেম আছে আর? আশা করবো এটা ক্লিয়ার। দেখো এখানে প্রত্যেকটা ভিত্তি কিন্তু এক্স, ওকে। আবার গুণ হয়ে আছে, তো গুণ হয়ে আছে আমরা জানি গুণের সাথে প্লাসের সম্পর্ক, ভাগের সাথে কি বিয়োগের সম্পর্ক, ওকে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, গুণ থাকার কারণে প্লাস দিলাম, বি কিউব মাইনাস সি কিউব, আবার প্লাস দিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যেমন আগের অঙ্কের মধ্যে তো আমি মাইনাসগুলো মাইনাস দেওয়ার কারণে চিহ্ন পরিবর্তন করেছিলাম, তাই না? সি কিউব
তারপরে প্লাস গুণ থাকার কারণে প্লাস সি কিউব মাইনাস এ কিউব, এক্সের উপরে তাহলে কত থাকবে? সব কিছুই কাটা যাবে, যেমন এ কিউব আমি একবার কেটে দেই, এই এ কিউব প্লাসের এ কিউব মাইনাসের, বি কিউব মাইনাসের বি কিউবটা প্লাসের, সি কিউব মাইনাসের সি কিউবটা প্লাসের, কোনো কিছু বাদ থাকে? এখানে কিন্তু আমি ভাগ করি নাই, এখানে প্লাসের মাইনাসের কাটা গেছে, এখানে ওয়ানও থাকবে না, কোনো কিছুই থাকে না, সবই কেটে গেছে। যেমন 100কে 100 দ্বারা ভাগ করলে কত? উত্তর 1। তাহলে 100 থেকে 100 বিয়োগ করো, কত উত্তর? 0। তো এখানে তুমি যোগ বিয়োগ করেছো, তার মানে এখানে 0। তো বৃত্তির উপরে যদি কখনো 0 থাকে, এটার মান কত বলো তো? এটার মান হয়ে যায় 1। আমি 1 নম্বর ক্লাসেই তোমাদের বুঝিয়ে দিয়েছি। এই হচ্ছে তোমাদের এই অঙ্কটার সমাধান। আজকে এই পর্যন্তই থাক। তোমরা এই ক্লাসটা দেখে 3টা অঙ্কের সমাধান করো। এখন পর্যন্ত আমাদের লগারিদমের অঙ্কগুলো তো বাকি আছে, এখন আমরা ইন্ডিস থেকে করতেছি, সূচক থেকে। তো ধারাবাহিক সবই হবে, আরও অনেক ক্লাস হবে। অঙ্কগুলো মনোযোগ দিয়ে সমাধান করো।